হঠাৎই আমার বরের নাকি রুটি আর আলুর চচ্চড়ি খেতে ভীষণ ইচ্ছে হয়েছে। আর আমার বর আমাকে কখনোই সেরকম ভাবে বলে না যে তুমি এটা বানাও ওটা বানাও, আমার খেতে ইচ্ছে করছে। ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেটা ও চাপিয়ে রাখে, আর যদিও ওর খুব ইচ্ছে হয় ও বাইরে থেকে খেয়ে আসে, কিন্তু আমাকে সেরকম ভাবে বলে না। বিশেষ করে এই সামার সিজনটাতে যেহেতু আমাদের এখানে ভীষণই গরম পড়ে, আর যারা যারা রান্না করো তারা তো সবাই জানো যে রান্না করতে গেলে এই গরমের সিজনটাতে কি হালাত হয়ে যায় সবার। তার জন্য ও আমাকে বলতে চায় না। তো তাতে কি হয়েছে, আমি তো আর একা রান্না করি না, তাই না বলো? আমার মতো তো সবাই রান্না করছে। আজকে জানি না যে কোন দিকে সূর্য উঠেছিল, যার জন্য ও আমার কাছে বলল যে রুটি আর আলু চচ্চড়ি খাবে, সেটা আমাকে বানাতে বলেছে। ভীষণই গরম লাগছিল, তাই একটু বাইরে এসেছিলাম, কিন্তু দেখলাম যে একদমই হাওয়া নেই, বৃষ্টি নেই, কিছু নেই, একটা গাছের পাতাও নড়ছে না। যাই হোক, তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, এই আলুগুলো দিয়ে আমি আলু চচ্চড়ি বানাবো। আর আমি ফ্রিজ থেকে আটাটা বের করে রাখলাম। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন মা আর আমার বর গিয়েছে পুজোর জিনিস আনতে দোকানে। তার জন্য আমি ভাবলাম যতক্ষণ ওরা না আসে ততক্ষণে আমি এদিকে রেডি করে ফেলি। আর এদিকে দেখো আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে আর ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার তেলও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই আলু চচ্চড়িটা না খেতে ভীষণই ভালো লাগে, এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এটা বানাতে বেশি কিছু লাগে না, কালো জিরে আর হিং দিয়ে বানানো হয়, আর নুন আর কাঁচা লঙ্কা, এই কয়েকটা জিনিস দিয়েই তোমরা বানাতে পারবে, আর হলুদটাও লাগবে। আর এদিকে আমার আলু চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। আলুর চচ্চড়ির পাশাপাশি আমি এদিকে রুটিও বানাচ্ছিলাম। বানাতেই দেখলাম যে বর আর শাশুড়ি মা চলে এসেছে। তো যাই হোক, ভালোই হলো, গরম গরম খেতে পারবে। গাইস, এইদিকে আমার রুটি হয়ে গেছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। বড়ও খাবে আর আমিও খাবো। আর আলুর চচ্চড়িটাও আমার হয়ে গেছে। তোমরাও কিন্তু ঘরে এটা ট্রাই করতে পারো, এন্ড বাচ্চাদের কিন্তু তোমরা এইভাবে টিফিন বানিয়ে দিতে পারো রুটির সঙ্গে আলুর চচ্চড়ি, সত্যি খুব দারুণ লাগে। আর এইদিকে দেখো আমার অবস্থা, আমি একদম ঘেমে টেমে একদম শেষ হয়ে গেছি। তো তোমাদেরকে বললামই, আমি যেহেতু অনেকটা গরম পড়েছে, আমার এদিকে অবস্থা দেখো, মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি। তো যাই হোক, এদিকে আমি বরকে দিয়ে দিলাম খেতে। বরের সাথে সাথে আমিও এদিকে দেখো রুটি আর আলু চচ্চড়ি খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক গাইস, আমি এখন খেতে থাকি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।